ধন্যবাদ সকল বন্ধুদের। আজকে প্রতিদিনের মতন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, পাওয়ারফুল একটি যন্ত্র। এই যন্ত্রটা কিসের জন্য এত সময় হয়তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো যন্ত্রটি খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন, আর এর প্রয়োগবিধি খুব সহজ। আমি যে নিয়ম বলে দেব, আমার বলা নিয়ম মতো আপনারা প্রয়োগ করতে পারলে এর সুফল কিন্তু আপনারা পাবেন। কিসের জন্য যন্ত্রটি? মানসিক অশান্তি। অনেক সংসারের ভিতরে দেখা গেছে অনেক ধরনের অশান্তি থাকে, যে কোনো ধরনের অশান্তি, অনেক ঝামেলা, ঝগড়া, তর্ক বিতর্ক, অনেক কিছু হয়ে থাকে। নাম্বার 2, এই একই যন্ত্র কাজ করবে যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিতে যাবেন। এই যন্ত্রটি তাদের সাথে যদি থাকে, তারা পরীক্ষায় অবশ্যই পাস করতে পারবেন। এমনকি নাম্বার 3, যারা যাদের চাকরি প্রয়োজন, নতুন চাকরির ইন্টারভিউ দিতে যারা যাবেন, এই নকশাটি যদি তাদের সাথে ব্যবহার করে আপনারা ইন্টারভিউ দিতে যান, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের চাকরি হবে, কোনো ভুল নেই। তো বুঝতে পেরেছেন যে যন্ত্রটা কত বড় পাওয়ারফুল যন্ত্র। এই যন্ত্রটি আপনি কিভাবে অঙ্কন করবেন, কোন নিয়মে ব্যবহার করবেন, আমি পরিপূর্ণভাবে বলে দিব। তো তার আগে বলে রাখি, বন্ধুদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর গতকালকে আমি কিছু ভিডিও দিয়েছিলাম, তো সেখান থেকে আমার কিছু বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি, আপনি যদি ভিডিওর পরিপূর্ণতা আমাদেরকে নাকি না দেন, আমরা কোথা থেকে শিখবো? হ্যাঁ, ঠিক আছে, আমি তো বলেই দিয়েছি যে ভিডিওর পরিপূর্ণতা আমি কেন দিইনি। সেটার কারণ হলো, ইদানিং আমি দেখেছি আমার মতো এভাবে সহজ সরলভাবে ইউটিউবে কেউ ভিডিও দেয় না। একই সাথে নিয়ম, একই সাথে মন্ত্র, বা একই সাথে নিয়ম, একই সাথে যন্ত্র, এগুলি কেউ দেয় না এরকম। আর আমি যেহেতু এভাবে দেওয়া শুরু করে দিয়েছি, আমার এখান থেকে দেখছি মন্ত্র যন্ত্র দুইটাই চুরি হচ্ছে। কীভাবে চুরি হচ্ছে? তো আমার চ্যানেলের একই মন্ত্র, একই নিয়ম অন্য চ্যানেল চলতেছে, তারা চুরি করে নিয়ে চালাচ্ছে তাদের নাম দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি গতকালকে থেকে একটু কঠোর হয়েছি যে আমি মন্ত্র দিব, মন্ত্র নিয়ম দিব, কিন্তু ছোট্ট একটু জিনিস আমার হাতে রেখে থাকবে। সেটা হলো কি? প্রয়োগবিধি। আপনি ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, এতটুকু আপনার জানতে হলে আপনি আমার চ্যানেলের যদি আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স হয়ে থাকেন, আপনি আমার কাছে কমেন্ট করবেন। আপনি কমেন্টে বলবেন, আপনি কমেন্টে অনুমতি নেবেন। আপনি কমেন্টে অনুমতি চাইলে আমি যে নিয়ম বলে দেবো, সেই নিয়মে অনুমতি আপনি পেয়ে যাবেন। আমার নিয়ম পালন করলে আপনি অনুমতি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলি নাই যে আপনাদেরকে আমি দিব না। না, যদি আপনাদেরকে বুঝিয়ে না দেই, তাহলে আমি চ্যানেলে আসলাম কেন, আর এত কষ্ট করি কেন আপনাদের জন্য? আমাকে কি ইউটিউব চ্যানেলে কেউ বেতন দেয় না, কারণ আমি এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন, তো আমি আনন্দের সাথে আপনাদেরকে পাওয়ারফুল ভিডিও দিতে পারি। তো যাই হোক, আমি আপনারা কমেন্ট করেন, আপনারা কমেন্ট করে বলেন আপনার মূল্যবান মতামতগুলি, আমি প্রত্যেকের কমেন্টের জবাব দিব, এবং কি আপনাদের প্রয়োজন সেটা বলেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে যন্ত্রটি দিয়েছি, এই অসাধারণ যন্ত্রটি কিভাবে আপনি অঙ্কন করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন, তো এই যন্ত্রটি সেই নিয়মগুলো আমি বলে দিচ্ছি। ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন, হয় কি, আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম, আপনারা সঠিক নিয়মগুলি শুনলেন, ভিডিও টেনে দেখলেন, তো আমার একটা কথা আপনারা ভুল করে টেনে গেলেন, তো দেখা যাচ্ছে আপনারা সঠিক নিয়ম শুনতে পারেন নাই। এত কষ্ট করে আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্র প্রয়োগ করেন, কোনো কাজে আসবে না, আপনাদের সম্পূর্ণ পারিশ্রমিক বৃথা হয়ে যাবে। তাই বলছি, ভিডিওকে স্কিপ করবেন না। সঠিক নিয়ম শুনে সঠিক নিয়ম মতন কাজ করলেই আপনার কাজে সুফল পাবেন। তো বন্ধুরা, আমি নিয়মটি বলে দিচ্ছি, আর যে যন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। এই যে যন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন, একবারে খুব সহজে। এই যন্ত্রটি কালো কালি দিয়ে আপনারা অঙ্কন করবেন সাদা কাগজের উপরে, একবারে সহজ। বুঝতে পেরেছেন? যে কোনো কালো কালি দিয়ে সাদা কাগজের উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন। তারপরে একটি ধাতুর মাদুলি
সোনা, রূপা এবং লোহা। আপনি স্বর্ণকারের দোকানে গেলে আপনি যদি সেখানে গিয়ে বলেন যে আমাকে একটা ধাতুর মাদুলি তৈরি করে দেন, তারা তৈরি করে দিবে আপনাকে। দাম খুব বেশি নিবে না, খুব অল্প পয়সার ভিতরেই আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা ধাতুর মাদুলি। তো ধাতুর মাদুলিতে এই যন্ত্রটি ব্যবহার করলে কি হবে? যন্ত্রটি নষ্ট হবে না, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। আর অন্য অন্য ধাতুর মাদুলিতে যন্ত্রটি যদি আপনারা ব্যবহার করতে চেষ্টা করেন, অত অনেক সময় যন্ত্র কাজ করে না, অন্য অন্য ধাতুর কারণে যন্ত্রগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি ধাতুর মাদুলি। তারপর যদি আপনারা ধাতুর মাদুলি তৈরি করতে কষ্ট হয়, আপনারা দর্শকর্মার দোকানে গেলে পেয়ে যাবেন, যেটাকে ভেলি রূপা বলা হয়, সে মাদুলিতে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যন্ত্রটি যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে, আপনি সেই একটা মাদুলির ভিতরে ভরে কাঁচা মোম দিয়ে মুখ বন্ধ করে নেবেন। মনে রাখবেন, কখনো মোমের মাথায় আগুন জ্বালিয়ে আপনাদের সুবিধার যে আমি দেখাই দিচ্ছি, যেমন আপনারা মোমের মাথায় এভাবে যদি আপনাদের হাতে একটি মাদুলি থাকে, সেটার মাথায় আপনি এই যে আমার হাতে মাদুলি আছে, এটা মাথায় আপনি এটার মাথা মোম দিয়ে আপনি ভরবেন। কিভাবে ভরবেন? যদি আপনি মোমের মাথায় আগুন জ্বালিয়ে যদি এভাবে ধরেন, আর যদি মোম টোবা করে মোম পড়ে, 1 ফোঁটা 2 ফোঁটা এরকম মোম পড়ে, তো সেটা দিয়ে যদি সেভাবে আপনি মাদুলি মুখ বন্ধ করেন, তাহলে কিন্তু তাবিজের শক্তি কমে যায়, সেই তাবিজ আর কোনো কাজ করে না। আগুনের যে একটা প্রভাব থাকে, সেই আগুনের প্রভাবে তাবিজের শক্তি নষ্ট হয়ে যায়। তাহলে কাঁচা মোম দিয়ে আপনি মুখ বন্ধ করবেন। যদি কাঁচা মুখ দিয়ে তাবিজের মুখ বন্ধ করতে না পারেন, আপনি কাঁচা মোম সংগ্রহ করতে না পারেন, কারণ যেটা কোনো হার্ডওয়ারি দোকানে কিন্তু পেয়ে যাবেন কাঁচা মোম, তো সেটা যদি আপনি না পান, আপনি কিছু শুকনো মাটি নেবেন, গুঁড়া করে, সেটা বাম হাতে নিয়ে একটু সর্ষের তেল মিশ্রণ করে, সেটা এরকম মিশ্রণ করলে সেটা শক্ত হয়ে যাবে। তো সেটা দিয়ে আপনি তাবিজের মুখ বন্ধ করে নিতে পারেন। তো তারপরে আপনি খুব সহজে কালো সুতা দিয়ে এই তাবিজটি গলায় ধারণ করবেন। তো এই যে নিয়ম, এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, আমি আপনার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার অশান্তি সংসারে, মানসিক সমস্যা, এমনকি তর্ক বিতর্ক, যে ধরনের সমস্যায় থাকুক না কেন, এই সমস্যাগুলো থেকে আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। আর যারা নতুন পরীক্ষা দিতে যারা যাবেন, আপনারা যদি এই যন্ত্র অঙ্কন করে তাদেরকে ব্যবহার করে দিতে পারেন, আমার বলা নিয়ম মতো একটি মাদুলি ধারণ করে দিতে পারেন, যারা লেখাপড়া করে তাদেরকে দিতে পারলে তাদের পড়াশোনা ভালো হবে, পড়াশোনায় মনোযোগী হবে। এবং যারা চাকরির জন্য এখানে সেখানে চাকরি খোঁজাখুঁজি করছেন, ইন্টারভিউতে আপনি পাস করতে পারেন না, সেখানে আপনি যদি আমার বলা নিয়ম মতো তাবিজটি ব্যবহার করেন, আপনার চাকরির ইন্টারভিউ দিতে গেলে আপনার চাকরি কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।